সকল জল্পনা কল্পনা শেষে রাত পোহালেই অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের সাধারণ নির্বাচন। ভোটের সময় নির্বাচনী ইস্যু সহ একাধিক কারণে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে যুক্তরাজ্যের এবারের নির্বাচন। এই নির্বাচনে দাঁড়িয়েছেন রেকর্ড সংখ্যক প্রার্থী। ইংল্যান্ড, ওয়েলস, স্কটল্যান্ড এবং উত্তর আয়ারল্যান্ড জুড়ে ৬৫০টি নির্বাচনী এলাকায় লড়াই করবেন ৪,৫০০রও বেশি প্রার্থী। দেশটির নির্বাচনে এবার লড়ছেন ৩৪ জন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী, যার মধ্যে একক দল হিসেবে বিরোধী লেবার পার্টি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সর্বোচ্চ ৮ জন। তাদের মধ্যে অন্যতম বেথনাল গ্রিন অ্যান্ড স্টেপনি আসন থেকে এবারও লড়ছেন রুশনারা আলী, আর হ্যামস্টেড অ্যান্ড কিলবার্ন আসনে লড়ছেন বঙ্গবন্ধুর নাতনি টিউলিপ সিদ্দিক। এবারের নির্বাচনে কিয়ার স্টারমারের লেবার পার্টি রেকর্ড ভাঙার জয় পেতে যাচ্ছে বলে স্বীকার করেছে দীর্ঘ ১৪ বছর ধরে ক্ষমতায় থাকা দল কনজারভেটিভ পার্টি। এর মাধ্যমে ভোট কেন্দ্রগুলো ভোটারদের জন্য খুলে দেওয়ার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে কনজারভেটিভ পার্টি। এটা নিশ্চিত যুক্তরাজ্যের নির্বাচনে এবার রেকর্ড সংখ্যাগরিষ্ঠতা পাবে লেবার পার্টি। অন্যদিকে কনজারভেটিভদের আসন ১০০ আসনের নিচে নেমে যাবে। তবে এর মানে এই নয় যে কনজারভেটিভরা পুরোপুরি শেষ হবে। সার্ভেশনের নির্বাচন বিশ্লেষণ বলছে পার্লামেন্টের ৬৫০টি আসনের মধ্যে অন্তত ৪৮৪টিতে জয় পাবে লেবার পার্টি, আর ক্ষমতাসীন দলটি এবার পেতে পারে মাত্র ৬৪ আসন। যদি এমনটা হয় তবে এটাই হবে দলটির ইতিহাসের সবচেয়ে লজ্জাজনক হার, যার মাধ্যমে প্রধানমন্ত্রীর ক্ষমতা যাচ্ছে ডানপন্থী লেবার পার্টির নেতা কিয়ার স্টারমারের হাতে। রায়হান কবির শুভ্র, নিউজ ডেস্ক, দেশ টিভি।